কেমন আছো তোমরা? আজ আবার তোমাদের সেই পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস শুরু করব, কাজ ক্ষমতা শক্তি। আগে যে ক্লাসটা সবাই লক্ষ্য করছো, আগে ক্লাসের সাথে এখানে সমন্বয় আছে। তারপরে নতুন একটা বিষয় এখানে ডিসকাস করি। তোমরা এই অঙ্কের সাথে সামঞ্জস্য নাই, কিন্তু তোমাদের গণিতের যে বিষয়গুলো সাধারণত দেখা যায় কি যে অনেক সময় একটু বিপদে পড়ো। ছোট্ট একটি বিষয় আলোচনা করবো, সেটা হলো আমরা কি জানি কাজকে ডব্লুতে প্রকাশ করা হয়। কাজ কি আসলে? কাজের সংজ্ঞা কি? কাজের সংজ্ঞা কি? এই জিনিসটা আমাদেরকে অনেক সময় আমরা বুঝি যে কোনো একটা বস্তুকে সরাইলে সে কাজ হয়ে যায়, তাই না? আসলে কাজ হচ্ছে কি, যে কোনো একটা বস্তু যদি বল প্রয়োগ করা হয় তা বল ওই বস্তুটার কি স্মরণ ঘটে, তাহলে কি হবে? ওই স্মরণের রূপাংশকে ওই বস্তুর কাজ বলা হবে। এখন দেখা যায় কি যে একটা বস্তু, যে বিষয়টা ডিসকাস করবো, একটা বস্তু ধরো এখান থেকে এ থেকে বি পর্যন্ত এখানে বল প্রয়োগ করছি। এরপর একটা বস্তুকে এ বস্তু থেকে বল, এ বিন্দু থেকে বল প্রয়োগ করি, তাই না? ওই বস্তুটা কি হয়েছে, এই দিকে স্মরণ করছে, এর দূরত্ব তার স্মরণ করছে, এবং এখানে সে কতটুকু কোণ উৎপন্ন করলো? থিটা কোণ উৎপন্ন করছে। বুঝতে পারছো? এখানে কত কোণ? থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে আমার বল প্রয়োগ করার ফলে এই দিকে স্মরণ হয়েছে, তাই না? এই বিন্দু থেকে এখানে লাস্ট বিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্বা অঙ্কন করি, তাহলে এটা কত হয়? 100 করে না 90 ডিগ্রি? তাহলে 90 ডিগ্রি বিপরীতে দিলে তাহলে ওটি বুঝে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে এর দিকে স্মরণ করছি, এবং এখানে কি একটা কোণ উৎপন্ন করছি। তাহলে এখানে এর যদি স্মরণ হয়, এর যদি স্মরণ ঘটে, তাহলে কি হচ্ছে? আমাদের যে সূত্র পড়বে W f(x cos θ), এই সূত্র তোমরা লিখবে, এই সূত্রটা লিখবে। তাহলে এখানে এর উপাংশ, এখানে f যদি হয়, তাহলে ax, যে এখানে x যে স্মরণ করছে, এই স্মরণের ফলে কি আমাদের একটা কাজ হয়েছে, তাই না? হয়েছে কি না? তাহলে আমরা এই সূত্র ফেলবো এখানে, W f(x cos θ). এখন বিষয়টা দেখো তো, যে কাজের ক্ষেত্রে কাজ হচ্ছে কি, কোনো একটা বস্তু বল প্রয়োগ করার ফলে যদি ওই বস্তু স্মরণ ঘটে, সেই স্মরণের উপাংশকে ওই বস্তুর কাজ বলা হয়। তাহলে সূত্র যদি এরকম হয়, ওই উপাংশের এই সূত্রটা এরকম যদি হয়, তাহলে এখানে f(x cos θ) এই সূত্রে আমরা ফেলবো। এই একটা সূত্র। এখন আমরা অঙ্কে চলে যাব। সবাই লক্ষ্য করো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি আছে? এ একটা বিন্দু আর বি একটা বিন্দু। বুঝতে পারছো? এখন এ বিন্দু থেকে, এ বিন্দুর ভূমি, বি বিন্দুর উচ্চতা, এ থেকে বি বিন্দুতে 5 কেজি ভরের একটা বস্তু তুলে ফেলছে ভূমি থেকে। আর কি দেওয়া আছে? এই যে 5 কেজি ভরের যে বস্তু উঠছে, এখান থেকে এটুকু দূরত্ব হলো 30 মিটার। কত? 30 মিটার। এই জিনিসগুলো বুঝতে হবে তোমাদেরকে। এবার দেখো তো, এবার আরো কি দেওয়া আছে? এ আর বি সমান 30, তাহলে 3bc সমান ab। 3bc সমান ab, এটা আমরা পরে দেখতেছি 3bc সমান ab বিষয়টা কি। এক নম্বরে কি বলছে? এখানে এক নম্বরে আমাদের কি বলছে? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। ভালো করে কথা লক্ষ্য করো, ভূমি থেকে, এই যে ভূমি কত উচ্চতায়, আমি মনে করছি এখানে ধরে নিচ্ছি, মনে করি x উচ্চতায় ভূমি থেকে গতিশক্তি বিভব শক্তি অর্ধেক হবে, x উচ্চতায়। তাহলে আমি এখান থেকে x সাইডে নিব, কি বলো? ac সমান x। এটাকে আমি এখানে একটা আঁকি, বুঝতে সুবিধা হবে। এটা c, এটা হলো x, এটা কত? তাহলে পুরো 30 মাইনাস x, এটা হলো b বিন্দু, এটা c, এটা a, রাইট? তাহলে এখন এখান থেকে তো আমি যে কথাগুলো বলছিলাম, যে তোমাকে কি বলছে? ভূমি থেকে কত উচ্চতায় ধরেছি, যে x উচ্চতায়, x উচ্চতায় বিভব শক্তি হবে, x উচ্চতায় কি হবে? বিভব শক্তি হবে এবং গতিশক্তি হবে। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি অর্ধেক হবে, তাহলে x উচ্চতায় বিভব শক্তি EP সমান mgx। এখান থেকে এটা বিভব শক্তি, গতিশক্তি হবে এখান থেকে, ঠিক কি না? গতিশক্তি হবে এখান থেকে এখানে। তাহলে এখানে গতিশক্তি এখানে হলে আমার কি অবস্থাটা কি হবে বলো তো? গতিশক্তিতে কি হবে? ইকে কি হবে? হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি কি স্কয়ার প্লাস 2gh, এখানে কি হবে? 2gx। আমি লিখব 2g কত? x হলো 30 মাইনাস x,
থাকে তো হাফ এম, এম এর মান কত? এম এর মান কত? 5 কেজি, 5 কেজি হলো 0 2g মাইনাস এক্স। তাহলে এখানে কত হচ্ছে? 5/2 গুণ 2g 30 মাইনাস এক্স। ঠিক কিনা বলো? তাহলে 2 কাটা 30 মাইনাস এক্স, 30 কে এম, তাই না? এখানে যদি আমি রেখে দেই তাহলে বেশি সুবিধা। তাহলে এম 30 মাইনাস এক্স। এখন দেখো শর্ত কি? শর্ত কি বলো তো? কি শর্ত? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি? গতিশক্তি কি? গতিশক্তি কি? mg 30 মাইনাস এক্স মানে কি হাফ এম ভি স্কয়ার, গতিশক্তি না? আর বিভব শক্তি কত? ইপি, ইপি কত? mg x, শক্তি কি? mg is সূত্র, তাই না? তাহলে এটা আমি কি পাইছি? mg x পাইছি, রাইট? তাহলে এখানে কি mg, mg চলে গেল, এখান থেকে কত? 30 মাইনাস এক্স। কন্ডিশনটা সঠিক হয় না, তাই না? বলো তো কেন? এখানে বলছে ভূমি থেকে কত উচ্চতা গতিশক্তি অর্ধেক হবে। অর্ধেক হলে কি? গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, বিভব শক্তি mg is অর্ধেক হবে। তাহলে এখানে হবে অর্ধেক, হাফ। 30 মাইনাস এক্স হাফ হাফ চলে যাবে, এখানে হাফ থাকবে না, x/2। তাহলে গুণ করে এখানে 60 মাইনাস 2x এক্স, এখানে কত? 60 = 3x, এবার সে 2x চলে গেল। পরে ভাগ করলে কত? 3 দিয়ে ভাগ করলে 3 × 60, তাই না? 20 মিটার। এখন x এর সমান 20। তাহলে 20 মিটার উচ্চতা কি ছিল? কি গণনা করছিল? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি অর্ধেক হবে? তাহলে 20 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি অর্ধেক হবে। এখানে কি বলো তো? এটা কি? গতিশক্তি। এটা কি? বিভব শক্তি। কি হবে? অর্ধেক হবে। তাহলে ইকুয়াল তাহলে সমান হবে। তাহলে আবার মনে রাখবা, গতিশক্তি এখানে লিখবা, গতিশক্তি এখানে লিখবা, বিভব শক্তি এখানে। গতিশক্তি সমান সমান বিভব শক্তি লেখা বিভব শক্তির অর্ধেক হবে, এই অর্ধেক দিয়ে গুণ দিতে হবে। এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবা। তো শোনো, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, আমাদের কথাগুলো শোনো, যদি লক্ষ্য করছি কি মানে আমার ক্লাসগুলো যখন ফলো করবে, আমি যে জায়গাটা কঠিন সে জায়গাটা কিন্তু 2-3 বার করে বলি। তোমরা ঠিক ওই 2-3 বার করে যখন বলি তখন তোমরা কি করবে? ওটাকে বেশভাবে মনে রাখবে। বুঝতে পারছো? তাহলে এখন কি বলছি? এটা হলো গতিশক্তি সমান সমান দিবা, বিভব শক্তি এখানে লিখবা, তারপরে অর্ধেক হবে অর্ধেক, 1/3 হবে 1/3, এখানে এটা লিখবা। সবাই বুঝতে পারছো? তবে ক্যালকুলেশনটা তো বুঝতে পারছো। এটা তো এটা থেকে এটা আসছে, আর এই যে ইপি সমান mg x এটা আসছে। বুঝতে পারছো? mg ওর পক্ষ থেকে চলে গেছে, হ্যাঁ 30 মাইনাস এক্স, আর এখানে কত? x/2, 2 দিয়ে গুণ, 3 × 60 2x, আর এখানে x আছে, পরে মাইনাস এগুলো বেশি প্লাস হয়ে যায়, তাই না? যদি না বুঝো এখানে তুমি নিজে করতে পারো, x + 2x করতে পারো। স্যার এখানে আমি বুঝি না, তাহলে কত হয়? 60 সমান কত? 3x, এখানে কোনো উপর কত? 60 কেজি 3 কিন্তু x কাটাকাটি করলে 2 হয়। ক্লিয়ার আছে সবাই? তাহলে আমরা বুঝে নিলে এটা নাকি? বুঝতে পারছো তো? আগের অঙ্কটা এক নম্বর অঙ্কটা দেখবে, 1 নম্বর ক্লাসে প্রথম ক্লাসটা যে করছিলাম ওটা দেখবে। ওটা দেখলে কি হবে জানো? এখন যে অঙ্কটা করছি এটা খুব ভালো বুঝতে পারবে। যে আগে ক্লাসটা দেখছে এখন নেক্সট ক্লাসটা সে ভালো বুঝতে পারবে। এখন দেখো তো এখানে কি বলছে? এবিসি বিন্দু শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুষ্ঠিত হয়েছে কিনা মূল্যায়ন করো। তাহলে আমার এ বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি, সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি, বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করবো। ঠিক কিনা বলো? তাহলে এখন কি কি দেওয়া আছে? প্রথম লক্ষ্য করি, এখানে ভর দেওয়া আছে। কি বলো? এম সমান কত? 5 কেজি, রাইট? এখান থেকে আমি এবি সমান 30 হলে বিসি বের করি। বিসি কত বলো তো? 30/3 কি 10 মিটার। তাহলে এটা হলো 10 মিটার, না? আর এক্স কত? তাহলে 20, এসি হলো 20। বুঝতে পারছো? 30 থেকে আমি 10 বাদ দিলে তাহলে এসি হলো 20। এটুকু আমার দরকারি। কেন বলো তো? কারণ সি বিন্দুতে বিভব শক্তি গতিশীল থাকবে, কারণ আমার পুরোটাও দরকার হবে, তাই না? এ বিন্দুতে আমার কি থাকবে? বিভব শক্তি গতিশক্তি থাকবে, বি বিন্দুতে বিভব শক্তি গতিশীল থাকবে। তাহলে এটা যদি থাকে তাহলে আমি কি তিনটে যদি বের করি, সব তিনটে যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতা নীতি অনুষ্ঠিত করবে। তিনটে যদি সমান হয়, এ বিন্দুতে বিভব শক্তি প্লাস গতিশক্তি সমান, বি বিন্দুতে যে বিভব শক্তি প্লাস গতিশক্তি, এই দুটো যদি সমান হয়
সি বিন্দুতে যা বিভব শক্তি গতি শক্তি এই তিনটার বিভব শক্তি যদি সমান হয় তাহলে কি সংরক্ষণশীলতা নীতি অনুষ্ঠিত হবে। বিষয়টা কি বুঝতে পারছো সবাই? তাহলে আমরা 1 নম্বর ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম যেভাবে ঠিক সেভাবে আমরা অঙ্কগুলো এখন করবো। দেখো তো, আমি যদি প্রথমে বি বিন্দুতে আমি পুরোটা লিখলাম না, তোমরা লিখো। বি বিন্দুতে আমার কি থাকবে? বিভব শক্তি গতি শক্তি কি কি থাকবে? তাহলে ইপি হলো ইকে, তাই না? আমি গত ক্লাস দেখাইছি, আবার একটু এখানে দেখাই যে ভি কিন্তু 0, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, এখানে কি হয়? হাফ এম গুণ 0 স্কয়ার, তাহলে এখানে 0, তার মানে কি এটা হচ্ছে 0। আর এটা কি এমজিএইচ, এমজিএইচ এর মান কত? 5 কেজি। জি মান কত? 5 কেজি। জি মান কত? 9.8 মিটার পার স্কয়ার। এইচ এর মান কত? দূরত্ব বি বিন্দুতে, কিন্তু বি বিন্দুতে 30। এটা করে ভালো গুণ করো, গুণ করলে কত হয়? বুঝতে পারছো? এটা যদি হয়ে থাকে 1470, তাহলে আমার বি বিন্দুটা পেয়ে গেল। সি বিন্দুতে কি হবে বলো তো? সি বিন্দুতে কি হবে বলো? সি বিন্দুতে ইপি কি হবে বলো তো? এমজিএইচ, এমজিএইচ এ কি হবে বলো? তাড়াতাড়ি বলো। এর মান কত? 5 কেজি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইচ এর মান কত? এটা কি শক্তি বলো তো? এটা আমার বিভব শক্তি। বিভব শক্তি হলে নিচ থেকে এ পর্যন্ত দাও 20। এখন এটা করো, কত হয়? 5 × 100 9800 কে কত হবে? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার হলে হাফ এম গুণ কত? এম কত বলো? 5 কেজি। ভি কত বলো তো? এক করে লিখো 2gh, নাকি তো দেখাই দিব। এখানে তোমরা ইউ তো 0, তাহলে ইউ 0 হলে 0 হচ্ছে এখানে, তাহলে 2 গুণ জি গুণ এইচ, হাফ গুণ 5 কেজি, 2 গুণ জি 9.8। এইচ কত বলো তো? এটা কি গতিশক্তি না? গতিশক্তি এখান থেকে কতটুকু হবে? 10। তাহলে একটু কাটা যায়, 5 × 10 = 50 নাকি? 0 5 × 40 0 × 4 5 × 40 ভুল হচ্ছে কিনা? অতএব কি ইপি প্লাস ইকে 880 প্লাস 400 সঙ্গে যোগ করতে হবে 980, 1400। এবার দেখো তো এ বিন্দুতে ইপি কত বলো তো? কত হবে বলো? এটা কি এমজিএইচ বলছিলাম, উচ্চতা তো 0 সমান 0, তাহলে ইকে কত হবে? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার প্লাস 2gh, তাহলে হাফ এম 0 স্কয়ার 2 গুণ 0 9.8
মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ এই উচ্চতা কত এ বিন্দু যেহেতু 30 এটা করলে কত আসতেছে এটা করলে আমার তোমার আসতেছে 1470 জুল তাহলে এখানে ইউপি প্লাস ইকে 0 প্লাস 1470 তাহলে 1470 জুল তাহলে দেখো তো লক্ষ্য করো এখানে বিষয়গুলো একটু লক্ষ্য করো তোমার কোন বিন্দুতে প্রথমে বি বিন্দুতে এখানে কত হয়েছে 1470 তারপরে সি বিন্দুতে কত 1470 এ বিন্দুতে কত 1470 বুঝতে পারছো সবাই তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে এবিসি বিন্দু শক্তি সংরক্ষণশীলতার নীতি কি অনুষ্ঠিত হয়েছে এখানে বুঝতে পারছো বিষয়টা তাহলে অঙ্কটা আগের অঙ্কের মতো কিন্তু অঙ্কটা আগের অঙ্কের মতো তাহলে কি বোঝা যাচ্ছে এখানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা যে এখানে যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা তিনটে বিন্দু নির্ণয় করছি সবগুলো বিন্দুতে ভাগাভাগি সমান আসছে তাহলে এবিসি বিন্দু শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুষ্ঠিত হয় তোমরা যারা আমার ক্লাস ফলো করছো তোমরা আগে পরে পিছনে যে কটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস ফলো করবে কারণ যে যে জায়গায় গ্যাপ থাকবে আমি চেষ্টা করবো তোমাদের সেই গ্যাপগুলো পূরণ করে দেওয়ার জন্য আর তোমরা কমেন্ট করে জানাবে নিচে যদি কোনো প্রবলেম থাকে কোনো অঙ্ক যদি করতে হয় কোনো ক্লাস যদি দিতে হয় আমি তো প্রায় 5 থেকে 10 পর্যন্ত ম্যাথের ক্লাস সায়েন্সের ক্লাসগুলো দিয়ে থাকি ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলো তোমরা যদি কোনো সমস্যা থাকে কোনো অধ্যায় খুব কঠিন লাগে সেই অধ্যায় বলে দিবা এবং সেই অধ্যায় সুন্দর করে তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে